কি বলে জানেন আপনারা? আপনারা মনে করেছেন আপনারা বিশাল বড় শক্তি হয়ে গেছেন। দেখি না কালকে এই 31 তারিখে কি হয়, দেখি। 72 সালে মুজিববাদী সংবিধানের পরিবর্তন চান সমন্বয়কেরা, আবার কবর রচনা করতে চান। সংবিধানের এই পরিবর্তনটা কেন প্রয়োজন? এর পরিবর্তন আসলে কারা করবে? আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কোনো পরিবর্তন দরকার হয় সেটা যেন করা হয়, পুরোপুরিভাবে যেন বাতিল করা না হয়। কি করা উচিত বলে মনে করেন আপনি? কবর রচনা করা বা সংবিধান বাতিল করে দেওয়ার একটা আওয়াজ উঠছে বা বলা হচ্ছে, এটা আসলে কতটুকু করা সম্ভব হবে বলে মনে করেন? যদি বিএনপি এটার বিপক্ষে অবস্থান নিচ্ছে, বিএনপি বলছে কোনো ধরনের পরিবর্তন প্রয়োজন হলে সেটা যেন করা হয়, পুরোপুরিভাবে যেন বাতিল করা না হয়। বিএনপি যেটা বক্তব্য দিয়েছে এটা বিএনপির পলিটিক্স। বিএনপি এভাবে চিন্তা করে, প্রত্যেকটা লোকের আলাদা আলাদা রাজনীতি আছে। হাসনাত আব্দুল্লাহ সহ ওনাদের রাজনীতি হলো এটাকে শেষ করে দেওয়া, রচনা সঙ্গে একমত না। সরকার নিজেরাই একটা সংবিধান সংস্কার বিষয়ক একটা কমিশন করেছে। সেই কমিশন অনেক অনেক প্রস্তাব দিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে, সেখান থেকে কি বেড়ে আসবে জানি না। আর ওনাদের কোনো রাজনৈতিক দলও করেন নাই, ওনাদের সঙ্গে বসার হয়তো কোনো সুযোগও নাই, কিন্তু সেই সংস্কার কমিশনের পর ওনাদের একজন প্রতিনিধি আছে, তাই না? মাহফুজুর রহমান সংস্কার কমিশনের মধ্যে আছে। এখন আলটিমেটলি কি হবে এটা কিন্তু বলা কঠিন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি ওনাদের কথার মধ্যে সংবিধান, মুজিববাদী সংবিধান জিনিসটা হোয়াট ইজ মুজিববাদ? আপনি গত 15 বছর আওয়ামী লীগ দেশের ক্ষমতায় ছিল, আপনি শেখ হাসিনার মুখে মুজিববাদ শব্দটা একবারের জন্য উচ্চারিত হয়েছে কেউ বলতে পারবে? আপনি শুনেছেন? আমি শুনিনি, আমিও শুনিনি। বঙ্গবন্ধু যখন ছিলেন উনি নিজেও কি কোনো মুজিববাদের কথা বলেছেন? তাও বলেননি। তো এরা মুজিববাদ শব্দটা পেল কোথায়? হয় কি, আমি বারবার বলি যে এক বইয়ের পাঠক থেকে সাবধান। এরা মেধাবী, কিন্তু ওরা একটা দুইটা এক লাইনে দিয়ে একটা বই পড়ছে, এদের পড়াশোনার জ্ঞান খুবই সীমিত। মুজিববাদ শব্দটা শেখ হাসিনা অথবা শেখ মুজিব একবারের জন্য উচ্চারণ করছে, আমাকে দেখা কেউ? মুজিববাদ নামে একটা বই লিখেছিল খন্দকার মোহাম্মদ ইলিয়াস, তার সেই বইয়ের কোন রকম গ্রহণযোগ্যতা কারোর কাছে নাই, এবং শেখ মুজিবের কাছেও ছিল না। মুজিববাদ চিন্তা হলো ভাই, মুজিববাদ জিনিসটা কি? আমি তো মুজিববাদই বুঝি না, তারা মুজিববাদ পাইলো কই? মুজিববাদী সংবিধান মানে এইভাবে ডিফাইন করলে তো সমস্যা। এই ধরনের ডিফাইন করার মধ্যে এক ধরনের রাজনীতি আছে, কিন্তু এর মধ্যে কোনো বুদ্ধিমত্তা অথবা কোনো আপনার জ্ঞানের প্রকাশ আমি দেখি না। কতগুলি ছেলে ছোকরারা করতেছে এই কাজগুলো। আমি এখন এদের সামনে এই ধরনের শব্দ কখনো আগে উচ্চারণ করি না, কিন্তু এখন আমি করছি। তাদের জ্ঞান দেখে, তাদের কর্মকাণ্ড দেখে, তাদের লাফালাফি দেখে আমি খুবই এদের প্রতি করুণা বোধ করছি। এরা এক সময় আমাদের কাছে হিরো ছিল। এরা নিজেদের বৈশিষ্ট্যের মাধ্যমে, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে, নানা রকম বিতর্কে নিজেদের জড়িয়ে ফেলার মাধ্যমে এরা ক্রমাগত জিরোর দিকে ধাবিত হচ্ছে। আমি তো ওদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা পলিটিক্যাল পার্টি করেন, পলিটিক্যাল পার্টি করে ইলেকশনে আসেন, 10টা আসন জিতে আসেন ভাই। তারপর আমি আপনাদের সামনে আমার নিজের যা বলেছি সব প্রত্যাহার করে নাকে খত দিব। 10টা আসন জিতে মানুষের সঙ্গে আলাপ করছেন, মানুষ কি বলে জানেন আপনারা? আপনারা মনে করেছেন আপনারা বিশাল বড় শক্তি হয়ে গেছেন। দেখি না কালকে এই 31 তারিখে কি হয়, দেখি তারা কি করে, কি প্রক্লেমেশনটা দেয়, দেখি এবার একটুখানি। জি, সেই প্রক্লেমেশনে নতুন রাজনৈতিক ব্যবস্থার ইশতেহার থাকবে, তাতে বাংলাদেশের রাজনৈতিক বা সামাজিক পরিবেশের জন্য কি ধরনের প্রভাব ফেলবে এই প্রক্লেমেশন? আমার কাছে মনে হয় কোনো প্রভাব ফেলবে না। যতটুকু প্রভাব ফেলেছিল, এরা তো বলেছিল এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আমাদের পদত্যাগ করতে হবে, বলছিল না? পদত্যাগ করছে, তাদের কি, তারা কি করতে পারছে? তারা কি করতে পারছে? সরকার সমর্থন করলে তাদের এটা প্রভাব ফেলবে, আর যদি সরকার তাদেরকে তাদের এই দাবিতে সমর্থন না দেয় তাহলে আরেকবার প্রমাণিত হবে তারা আসলে একটা ফাঁপানো বেলুন ছাড়া কিছু। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তো এর মধ্যে বলা হচ্ছে যে এটা সরকার বিষয় নয়, এটা তৃতীয় পক্ষ করছে বা কিছু। আবার আপনি বলছেন যে সরকারের একটা অংশ তো সেখানে রয়েছে, কারণ সরকারের একজন উপদেষ্টা এটা নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। ঐতিহাসিক বিভিন্ন স্তরে বঞ্চিত জনগণের স্বপ্ন এই ঘোষণাপত্রের মাধ্যমে পূর্ণ হবে। জনগণ কি ধরনের আসলে পরিবর্তন চায় বা সে আশা আকাঙ্ক্ষা কি তারা এই অল্প সময়ের মধ্যে অনুধাবন করতে পেরেছেন মাত্র কয়েক মাসের মধ্যে? আমি মনে করি না এখন পর্যন্ত বাংলাদেশে অথবা অগাস্ট মাসে শেখ হাসিনার পতনের পর এদেশের জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা করেছিল, যে প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশার দিকে এই সরকার কিংবা এই দেশ অগ্রসর খুব বেশি একটা হচ্ছে বলে আমাদের জনগণ মনে করে না। তারপরে যতটুকু বা মনে করে এই যে বিভিন্ন সংস্কার কমিশন গুলো করেছে, এদের মাধ্যমে যতটুকু মনে করে ততটুকুকেও নষ্ট করার জন্য এই ছাত্ররা অথবা এই যে 31শে ডিসেম্বরের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা কাজ করবে বলে তারা ভয় পাচ্ছিল আমার ধারণা। জি, আর এই যে আন্দোলনের উদ্যোগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের ভবিষ্যৎ কি সঠিক রাজনৈতিক দিশা পাবে বলে আপনি মনে করেন? যদি আপনি হতাশার কথাও বলছেন, অসন্তুষ্টি অনেকটা প্রকাশও করছেন, আসলে কি তারা কোনো ধরনের সঠিক রাজনৈতিক দিশা পাবে দেশের মানুষ?
এটা বড় কঠিন আসলে। আমি মনে করি যে তারা যদি শুরুতে রাজনৈতিক দল করতো তাহলে তারা তাদের মধ্যে একটা রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি থাকতো, রাজনৈতিক একটা আদর্শ থাকতো। তাদের রাজনৈতিক আদর্শ যে কি এটা আমি এখনো বুঝতে পারছি না। তারা যে আসলে কি চায় সেটাও আমার কাছে ক্লিয়ার না। তারা সেই হয়ে গেছে, আপনার ঘটনা ঘটছে অগস্টে, ডিসেম্বরে আসা পরে তাদের এখন একটা প্রক্লেমেশন করতে হবে। তাহলে এতদিন দেশ চললো কিসের উপর ভিত্তি করে? এতদিন পরে তাদের মনে হলো যেটা রেগুলেশন হলে এখানে কি আফটার রেগুলেশন দেয়ার শুড বি রেগুলেশনারি গভর্নমেন্ট। কই সেই রেগুলেশনারি গভর্নমেন্ট কোথায় আছে? এখানে কেউ রেগুলেশনারি গভর্নমেন্ট কি? গভর্নমেন্টের প্রত্যেকটা লোক থাকবে যারা নাকি আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। এই সরকারের মধ্যে যে উপদেষ্টা আছে 24 জন, তার মধ্যে খুব বেশি হলে 4 থেকে 5 জন লোক এই আন্দোলনের সঙ্গে ছিল, বাকি তো কেউ আন্দোলনের সঙ্গে ছিল না। তাহলে কেমনে কি হলো? তাহলে এটা কি বিপ্লবী সরকার আপনি কিভাবে বলবেন? ভাই এগুলি বলার জন্য বলা, এবং হয়তো একটা আওয়াজ তুলে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে, আর কিছু না। মনে মানুষের এগুলি রাইখে মানুষের জীবনযাপন নিয়ে চিন্তা করেন, মানুষের অর্থনৈতিক অবস্থা নিয়ে ভাবেন। দেশের অবস্থা কিন্তু ভাই ভালো না, মানুষ কিন্তু আরামে নাই, মানুষ খুব কষ্টে আছে। ভাবতে অনুরোধ করবো। জি মাসুদ কামাল ভাই, আপনি আতঙ্ক শব্দটা ব্যবহার করছেন, যদিও আমরা দেখেছি যে ছাত্রদের ডাকে শেখ হাসিনার পতনের আন্দোলনে সেই শহীদ মিনারে লাখো মানুষ উপস্থিত হয়েছিল এবং শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছেন, বাংলাদেশ ছেড়ে তিনি চলে গিয়েছেন বা পালিয়ে গেছেন। আপনি এখন তাদের ডাকটাকে বা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকটাকে আপনি আতঙ্ক হিসেবে কেন মনে করেন, যে মানুষের মনে আতঙ্ক বা ভীতি তৈরি করবে তারা? কারণ তখনকার ডাক আর এখনকার ডাকের পার্থক্যটা বলি। তখন একজন চিহ্নিত ভিলেন ছিল, দেশের প্রত্যেকটা একজন দানব। দানবের বিরুদ্ধে, দানবের অত্যাচারের বিরুদ্ধে, দানবের অপশাসনের বিরুদ্ধে যখন কেউ ডাক দিয়েছে, সেই ডাকটা ইম্পর্টেন্ট না, ওখানে সবাই যাওয়া নিজস্ব একটা তাগিদ অনুভব করেছিল। কে ছিল ওই আন্দোলনের নেতা? কোনো নেতা ছিল না, কিন্তু তাও মানুষ গিয়ে হাজির হয়েছে ওখানে। ওটা হলো মানুষের স্বতঃস্ফূর্ত অবস্থান। আর এখন বলেন তো ভিলেনটাকে? এখন ভিলেনটাকে ওনারা আন্দোলন করছেন কার বিরুদ্ধে? এখন যেটা বলা হচ্ছে মাসুদ কামাল সাহেব, এখন যেটা বলা হচ্ছে যে প্রশাসনের সর্বস্তরে ফ্যাসিবাদের দোষরা রয়েছে। সবশেষ সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে প্রসঙ্গে আমরা আসবো, সেটাও আওয়ামী লীগের দিকেই আসলে আঙুলটা তোলা হচ্ছে। এই সব কিছু যেন বন্ধ করা হয়, এগুলো যেন না হয়, নতুন একটা বিপ্লবী জোশ নিয়ে বা নতুন কোনো কিছুর ঘোষণা তৈরি হবে, মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে, আওয়ামী লীগ একেবারে অপ্রাসঙ্গিক করা হবে, নতুন ভাবে শুরু হবে নতুন বছর। এটাতে কেন জনগণ তাহলে আতঙ্ক বোধ করবে, বা আপনিও কেন আতঙ্ক বোধ করছেন? তারা যেটা করতে চাচ্ছে তাদের ওই কাজটা করতে বাধা দিচ্ছে কে? ভিলেনটাকে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো মৃত দল, এখন প্রায় মৃত দল। আওয়ামী লীগ কি ফিল্ডে আছে? আওয়ামী লীগ কি মিটিং মিছিল করে? শেখ হাসিনা দেশে আছে? আওয়ামী লীগের কোন সেন্ট্রাল লিডার দেশে আছে? সরকার তো তাদের কথা শুনে, তারা যা বলে সরকার সেটাই শুনে। তো শোনার পর তাহলে তারা কার বিরুদ্ধে আন্দোলন করতে চায় এটা আপনি আমার বুঝান। হ্যাঁ, আপনি বলছেন যে সচিবালয়ে আগুনের পিছনে আওয়ামী লীগ আছে, আমি এটা বিশ্বাস করি না। আমি কেন? যে আওয়ামী লীগের একটা লোক খুঁজে পাচ্ছেন না, তারা আগুন ধরানোর জন্য কোথেকে আসলো? ওই দিন সচিবালয় বন্ধ ছিল, ওরা কি প্যারাসুট দিয়ে নামছিল ওখানে? আসলে কোথেকে? আপনারা সচিবালয়কে সুরক্ষা দিতে পারেন নাই। আপনারা আপনাদের ব্যর্থতাকে ঢাকার জন্য আরেকটা গোষ্ঠীর উপর, মন গড়া একটা গোষ্ঠীর উপর আপনি কল্পিত একটা শত্রু দাঁড় করাচ্ছেন। যে কাজটা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ করতো। কোথাও আগুন ধরলে আওয়ামী লীগ বলতো অগ্নি সন্ত্রাস, জামাত করেছে, বিএনপি করেছে। আর এরা এখন সেটা শুরু করছে যে কোথাও কিছু হলে পরে এটা আওয়ামী লীগের দোষরা করছে, আওয়ামী লীগ করছে। তো আপনারা থামাতে পারলেন না কেন? রাষ্ট্র ক্ষমতার সব আপনার কাছে, পুলিশ আপনার কাছে, বিডিআর, আর্মি, গোয়েন্দা সংস্থা, প্রশাসন সব আপনার কাছে। তাহলে আপনার চেয়ে ওরা বেশি পাওয়ারফুল হয়ে গেল?